ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের শুরুতেই বলে রাখি যে এই চ্যাপ্টারটা তিনটে ভাগে ভাগ করা আছে। এক নম্বর হলো ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, নাম্বার 2 হলো রিলেশনাল মডেল, নাম্বার 3 হলো রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল। এই তিনটে মিলিয়ে আমাদের মোট 15 নাম্বারের কোশ্চেন আসবে। এমসিকিউ থাকবে 6 মার্কসের, এসএকিউ থাকবে 2 মার্কসের, আর 7 মার্কসের থাকবে ডেসক্রিপটিভ টাইপ বা তোমার ব্রড কোশ্চেন। এইবার এই 7 মার্কস জেনারেলি রিলেশনাল অ্যালজেব্রা বা এসকিউএল থেকে এসে থাকে, এবং এই দুটোর মধ্যে মানে রিলেশনাল অ্যালজেব্রা এবং এসকিউএল, এই দুটোর মধ্যে একটা অর থাকে। এই হলো নাম্বার ডিভিশন আমাদের এই চ্যাপ্টারটার। এইবারে আমরা আস্তে আস্তে এই বিষয়টা দেখে নিই। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রথম শব্দটা সেটা হলো ডেটাবেস। আর ডেটাবেসের প্রথমেই আছে ডেটা। আমাকে জানতে হবে আগে যে ডেটাটা কি জিনিস। ধরো আমরা যখনই মোবাইল সংক্রান্ত কোনো বিষয়ে বা কম্পিউটার সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলি, অনেক সময়ই ডেটা কথাটার অবতারণা করেই থাকি। আমার ডেটাটা শেষ হয়ে গেল, কি কম আছে, আমাকে ডেটা কিনতে হবে, ইত্যাদি। তো ডেটা শব্দটার সঙ্গে আশা করি তোমরা পরিচিত আছো। এবার বিষয় সেটা হলো এই ডেটার সঙ্গে আরো কিছু যোগ করা থাকে, যেরকম কেবি, এমবি বা জিবি। তো এই বিষয়গুলো কি? 1 কেবি মানেটা কি? অর্থাৎ বাইট, কিলোবাইট, মেগাবাইট বা গিগাবাইট, এই শব্দগুলো ডেটার সঙ্গে জড়িত আছে। ডেটা মাপার একক। বাইটে কি ফর্মে ডেটা থাকে? ডিজিটাল ফর্মে 1 0। একটা বাইটের মধ্যে 1 0 ভরা থাকে এবং তা নিশ্চয়ই একটা কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করে। সেটা কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো বিষয় সম্বন্ধীয় হতে পারে। আমি বললাম 20, তো কি বুঝলে তা থেকে? কিছু বোঝা গেল। অর্থাৎ এটা একটা র ফর্ম, আনপ্রসেসড ফর্ম, স্থূল ডেটা, স্থূল তথ্য। এর মধ্যে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সুতরাং এটাকে আমরা ডেটা হিসাবে কনসিডার করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিটারালি এর যে সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, সেটা একটু দেখে নেব এবং এটা তোমাদের নোট ডাউন করতে হবে। ডেটা হলো কোনো বিষয়, কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কিত স্থূল বা অর্থহীন অসংগঠিত প্রাথমিক সংখ্যা অথবা শব্দ, যা নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পর সুসংগঠিত ও অর্থপূর্ণ হয়। এটা হলো ডেটার ডেফিনেশন। ওপর স্ক্রিনে লেখা আছে, তোমরা ভিডিওতে পজ করে সেটা লিখে নেবে। এবার আসি এই ডেটার প্রয়োজনীয়তাটা কি। ডেটা নিশ্চয়ই প্রয়োজন আছে, নইলে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তাম না। ডেটার প্রয়োজন, প্রথম যে প্রয়োজনটা হলো সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা যে কোনো সিস্টেমের, ডেটা নির্ভর যে কোনো সিস্টেমের ডেটাই হলো কাঁচা মাল, অর্থাৎ কাঁচা তরকারি, যেটা আমরা পরে রান্না করব।
এই কাঁচামাল না থাকলে আলটিমেটলি কোনো সিস্টেম, কোনো প্রসেস কিছুই হবে না। সুতরাং সেই হিসাবে ডেটার অবশ্যই প্রয়োজন আছে। নাম্বার 2 হচ্ছে, কোনো ডেটাবেস তৈরি করতে গেলে, অর্থাৎ তথ্য ভাণ্ডার তৈরি করার জন্য ডেটা ছাড়া উপায় নেই। নাম্বার 3, বিভিন্ন ক্ষেত্রে আমরা র ডেটাকে ব্যবহার করে থাকি, যেগুলো ছাড়া সম্ভব না। যেমন হলো জনগণনা, সেন্সাস, যেমন বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত ফল, রেজাল্ট, যে কোনো মতামত বা ভোটিং, এক্ষেত্রে আমরা র ডেটাকে কনসিডার না করে উপায় নেই। সুতরাং বাস্তব জীবনে ডেটা ছাড়া চলা অসম্ভব। এবার হলো ইনফরমেশন। ইনফরমেশনটা ডেটার উপর নির্ভর করেই বিবেচিত হয়। যেমন ধরো, আমরা যে সংখ্যাটা দেখেছিলাম সেটা হলো 20, যেটা নিয়ে আমরা কিছুই বুঝতে পারিনি। এখন আমি যদি বলি যে মিস্টার এক্স এর বয়স 20 বছর, সেক্ষেত্রে একটা অর্থপূর্ণ বাক্য হলো, এবং আমরা এখান থেকে কিছু বুঝতে পারলাম। এখান থেকে কি বুঝতে পারলাম? যে মিস্টার এক্স মানে আরেকটা ডেটা, তার বয়স আরেকটা ডেটা, 20 সেটা তো ছিলই, আর বছর। সুতরাং এতগুলো ডেটা মিলে একটা ইনফরমেশন হলো, যেটা একটা সেন্স তৈরি করলো বা একটা কিছু বোঝাতে সাহায্য করলো। এটা হলো ইনফরমেশন। অর্থাৎ কতগুলো ডেটা নিয়ে তবে ইনফরমেশন হয়, এবং যেমন তেমন ভাবে সাজালে তো হলো না, তাকে প্রসেস করে যাতে অর্থপূর্ণ হয় সেভাবে সাজালে ডেটাগুলোকে, তাহলে আমরা একটা ইনফরমেশন পেয়ে যাই। অর্থাৎ ডেটাকে যদি প্রসেস করা হয়, র ডেটাকে যদি প্রসেস করা হয়, তাহলে যেটা আমরা পেয়ে থাকি সেটা হলো ইনফরমেশন। এবার ইনফরমেশনের আমাদের কেন প্রয়োজন আছে? প্রথম কথা হলো জ্ঞান বৃদ্ধি। টেলিভিশন, নিউজ পেপার ইত্যাদি বা বইপত্র ইত্যাদিতে আমরা যা পড়াশুনো করে থাকি, বা ইন্টারনেটে যা পড়াশুনো করে থাকি, সেখান থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাই, এবং আমাদের জ্ঞান বৃদ্ধি হয়। তো সেখানে ইনফরমেশনের প্রয়োজনীয়তা আছে। নাম্বার 2 হলো সময় উপযোগী হওয়া। অর্থাৎ সময় বা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ইনফরমেশন নিয়ে আপ টু ডেট থাকি বা সময় উপযোগী হতে পারি। এক্ষেত্রে অবশ্যই ইনফরমেশনের গুরুত্ব আছে। নাম্বার 3, বিভিন্ন রকমের সরকারি প্রকল্প, যেমন কন্যাশ্রী, মিড ডে মিল ইত্যাদি, যে সমস্ত প্রকল্পগুলো আছে, এই বিষয়ে ইনফরমেশন না থাকলে তোমার কাছে, তুমি সে সমস্ত সুবিধাগুলো নাও পেতে পারো। এছাড়াও তোমার চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গেলে রুলস, রেগুলেশনস ইত্যাদি যে জানার প্রয়োজন আছে, সেগুলো ইনফরমেশন বই কি। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ নাম্বার 4, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ ইনফরমেশন ছাড়া সম্ভব নয়। তোমার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, তত তুমি নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ধরো, তুমি জানো না যে ওই পাড়ার কুকুরটা খুব একটা সুবিধার নয়, মানে কামড়ে টামড়ে দিতে পারো। তো সেক্ষেত্রে তোমার কাছে যদি ইনফরমেশনটা থাকে যে দ্যাট পার্টিকুলার কুকুর, বাদামি রঙের কুকুরটা সবাইকে কামড়িয়েছে বা কাউকে কামড়েছে বা বিপজ্জনক, তাহলে তুমি এটা সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি ওর কাছাকাছি যাবে না।
সুতরাং তোমার কাছে যত ইনফরমেশন থাকবে তত তুমি এনরিচ হবে এবং তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, সঠিক নিতে পারবে। এবার আমরা ডেটা আর ইনফরমেশনের মধ্যে কিছু পার্থক্য নোট ডাউন করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। 1 নম্বর হলো, ডেটা হলো কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি সম্পর্কিত অসংগঠিত প্রাথমিক তথ্য। ইনফরমেশন হলো ডেটাকে প্রক্রিয়াকরণ বা প্রসেস করার পর সুগঠিত এবং অর্থপূর্ণ তথ্য। ডেটা হলো প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পূর্বে বা আগের রূপ, এটা 2 নম্বর। ইনফরমেশন হলো প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণের পরের রূপ। ডেটা সংগ্রহ করতে অনেক শ্রম এবং ব্যয় হয়। ইনফরমেশন তৈরির ক্ষেত্রে অনেক কম সময়, শ্রম এবং ব্যয় কম হয়। ডেটাবেস তৈরি, গবেষণা, মতামত, জনগণনা ইত্যাদি ক্ষেত্রে ডেটার প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ, জ্ঞান বৃদ্ধি, একসঙ্গে হওয়া, নিয়মকানুন জানা ইত্যাদি ক্ষেত্রে ইনফরমেশনের প্রয়োজন। আপাতত এইটুকুনি হলো আমাদের প্রথম পার্টের পড়াশুনো।